ফর্মুলার বাইরে চলে গিয়েছিল বলেই তারা আটক হয়েছে। এই যে শামসুদ্দিন মানিক বিচারপতি, অনেকেই তাকে কালা মানিক বলে থাকেন। এই শামসুদ্দিন মানিককে ওই সিলেটের সীমান্তে গ্রেফতার করা হয়েছিল কিছুদিন আগে। আপনারা কি জানেন এই শামসুদ্দিন মানিক সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার সহায়তায় ইন্ডিয়া পালিয়ে যাওয়ার জন্য তিনি একটি চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং তাকে ইন্ডিয়া পালিয়ে যেতে যত ধরনের সহায়তা দরকার প্রয়োজন তার প্রত্যেকটাই বিজেপি করেছিল। মানে বিজেপির সবাই নয়, বিজেপির একটা গ্রুপ। কিন্তু ভাগ্যক্রমে ওই সময় আরেকটি টহল দল যারা এই চুক্তির সাথে যুক্ত ছিলেন না, জানতেন না, তাই মূলত শামসুদ্দিন মানিককে সেই সীমান্তের একটি গহীন জঙ্গল থেকে তাকে গ্রেফতার করে। তার মানে এখান থেকে পরিষ্কার যে আওয়ামী দোসররা একে একে এই সরকারের দু একজন প্রভাবশালী সদস্যের প্রত্যক্ষ সহায়তায় তারা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে, বিদেশে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। এরকম ভাবে আমি মনে করি ইতিমধ্যে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী ইন্ডিয়া এবং ইউরোপের অনেক দেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অনেকে এটাও বলে যে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, এই হাসান মাহমুদকে ইউরোপে পালিয়ে যেতে সহায়তা করেছে এই সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা। এই হচ্ছে আজকের বাস্তবতা, এটাই ছিল সত্য। আজকে আমরা একবারেই রীতিমতো অবাক হয়ে যাই, বাকরুদ্ধ হয়ে যাই যখন আমরা দেখি যে খুনি হাসিনার দোসরদের এই সরকার গ্রেপ্তার করার মানে একটা চরমভাবে অনীহা এবং ধীর গতিতে আমরা লক্ষ্য করছি। সরকার কেন জানি মানে এই আওয়ামী দোসরদের গ্রেপ্তার করতে চরমভাবে অনীহা প্রকাশ করছে।